আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, আমি ক্লাস শুরু করে দেবো এখনই। আজকে বীজগণিতের সূত্রাবলী 2 নম্বর ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাস আমরা কি দেখছিলাম? সব কিছু কি ক্লিয়ার আছে? আচ্ছা, আচ্ছা আমি ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে সূত্রগুলো, তাই না? সূত্র দেখাইছিলাম, আর আজকের ক্লাসে আমরা দেখাবো হচ্ছে ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আমি সূত্রগুলো একটু ওভারভিউ করব। হ্যাঁ, একটু রিভিউ করব সূত্রগুলো। তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই, আজকে যে অঙ্কগুলো করাবো এর মধ্যে কিছু ভুল আছে, 3-4টা ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নেবেন। 11 নম্বর কোশ্চেন, ভুলগুলো আগে কারেকশন করি। হ্যাঁ, তাহলে আপনাদের ক্লাস করতে সুবিধা হবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে ভুল আছে। 11 নম্বর প্রশ্নে ভুল হচ্ছে উত্তর ভুল আছে। উত্তর হবে 4 নাম্বার অপশন। হ্যাঁ, উত্তর হবে 4 নাম্বার অপশন 11 নাম্বার প্রশ্নে, কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে সি। তারপর হচ্ছে 13 নাম্বার কোশ্চেনে একটু ভুল আছে। 13 নাম্বার কোশ্চেনে বলছে এক্স ওয়াই ইকুয়াল টু 60 হলে এক্স মাইনাস এর মান বের করেন। আসলে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বের করেন, এখানে হবে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এখানে হবে এক্স মাইনাস ওয়াই এর মান বের করুন। একটু কারেকশন করে নেবেন কাইন্ডলি। এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান বের করুন। আচ্ছা, 13 নাম্বার গেল। এবার এদিকে 21 নাম্বার কোশ্চেনে চলে যান। 21 নাম্বার কোশ্চেনে চলে যান। 21 নাম্বার প্রশ্নে অপশনে কোনো উত্তর নাই। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 34 অ্যান্সার হচ্ছে 34, বাট অপশনে নাই। ঠিক আছে? আর একটা প্রশ্নে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে 34, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন 34, এখানেও আমাদের অপশনে কোনো উত্তর নাই। এটার অ্যান্সার হবে হচ্ছে 1/4। হ্যাঁ, 1/4। ঠিক আছে? আজকে এইগুলো একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, আদাব। এবার আমি ক্লাস শুরু করে দিব। তার আগে আমি কি বলছিলাম, যে সূত্রগুলো আমি আরেকবার একটু আলোচনা করবো। আলোচনা না, জাস্ট কি কি সূত্র আমরা বের করছিলাম সেগুলো দেখাবো, আর কিছু না। আচ্ছা, তো সূত্রগুলা আমি আপনাদেরকে বলছিলাম যে 2টা সূত্র থেকে সব সূত্র আসছে। 1 নাম্বার সূত্র কি ছিল আপনাদের মনে আছে? 1 নাম্বার সূত্র ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। 2 নাম্বার সূত্রে কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু, এটা ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এবং এই দুইটা ইকুয়েশন যোগ করে আমরা 3 নাম্বার ফর্মুলা পাইছিলাম। সেটা ছিল কি জানেন? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা কি আসছিল মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো যোগ করে, এই 1 আর 2 যোগ করে, মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই 1 নাম্বার আর 2 নাম্বার বিয়োগ করে আমরা একটা ফর্মুলা পাইছিলাম, সেটা হচ্ছে 4ab এর ফর্মুলা। কিসের ফর্মুলা? 4ab। আর 4ab ইকুয়াল টু কি ছিল? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে? এইবার এই 4ab এর ফর্মুলা থেকে এই 4 এই পাশ থেকে ওই পাশে ভাগ করছিলাম। 4 এই পাশে গুণ আছে, এটা ওই পাশে নিয়ে গেছিলাম, ভাগ করছিলাম, তখন আসলে ab এর ফর্মুলা, সেটা 5 নাম্বার ফর্মুলা। আমি বলছিলাম যে সব ফর্মুলা কিন্তু এই দুইটা থেকেই আসছে, মনে আছে আপনাদের? তাহলে ab থাকলো, আর এই 4 এই পাশ থেকে ওই পাশে যে ভাগ হলে কি আসছিল ফাইনালি? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই 4ab এর ফর্মুলা থেকে দেখেন, এই 4ab এর ফর্মুলার এই a মাইনাস বি হোল স্কোয়ার একবার এই পাশে নিয়ে আসে a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত পাইছি, আবার a প্লাস বি হোল স্কোয়ার এই পাশে নিয়ে আসে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত পাইছিলাম। তার মানে এইখান থেকে এই 4ab এর ফর্মুলা থেকে আরো দুইটা ফর্মুলা আসে। কি আসে জানেন? a
প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি মনে রাখার টেকনিক কি বলছিলাম, যে এইগুলো সূত্রের ক্ষেত্রে হ্যাঁ বলছিলাম যে প্লাস দিয়ে শুরু হবে, যদি প্লাস দিয়ে শুরু হয় তাহলে পর্যায়ক্রমে সাইন চেঞ্জ হবে, প্লাস মাইনাস প্লাস। আবার এখান থেকে আরেকটা ফর্মুলা আসছিল, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সেটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই যে পর্যায়ক্রমে এখানে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস, মানে পর্যায়ক্রমে সাইন পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর এই যে 1 আর 2 এই দুইটা ইকুয়েশন থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আসছিল, অর্থাৎ এই 2ab এই পাশ থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি তখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আসতেছে। আবার এই মাইনাস 2ab যদি এই পাশে নিয়ে আসি তখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আসতেছে। এই প্লাস 2ab এই পাশে আসলে কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, সেটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এই মাইনাস 2ab এই পাশে আসলে কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, সেটাও a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। a মাইনাস 2ab এই পাশে প্লাস হবে না। আচ্ছা, এখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, কখন কোনটা ব্যবহার করব এটা ডিপেন্ড করবে অঙ্কে কি মান দেওয়া আছে। অঙ্কে যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তখন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অঙ্কে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই কটা ফর্মুলা আমরা দেখছিলাম, আশা করছি আপনাদের মনে আছে। ঠিক আছে, এখন আমি গাণিতিক সমস্যা সমাধান করব। 5 পর্যন্ত আমি করাই দিছিলাম, তাই না? 6 নাম্বার থেকে করব, দেখেন 6। আচ্ছা 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, একটু তাকান। y প্লাস 1/y, দেখেন আমরা কিন্তু পড়ছি a প্লাস b, আমরা কিন্তু এরকম পড়িনি যে y প্লাস 1/y, এরকম পড়িনি, কোনো সমস্যা নাই। এই y কে আপনি a বিবেচনা করবেন, এই 1/y পুরোটাকে আপনি b বিবেচনা করবেন, তাহলে কি a প্লাস b হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তখন এখানে কি আসছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখান থেকে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, আসলে 1/y স্কয়ার না, আসলে 1/y এর হোল স্কয়ার, কথা কিন্তু সত্য। তো 1 এর উপর এই স্কয়ারটা 1 এর উপর আছে, y এর উপর আছে। এখন 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, আর y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার হয়। তাই আমরা 1/y এর হোল স্কয়ার না লিখে 1/y স্কয়ার লিখি। এটা মানে 1/y স্কয়ার মানে 1/y এর হোল স্কয়ার। বুঝতে পারছেন কি বিষয়টা? এটা মাথায় রাখেন। তাহলে দেওয়া আছে কি a, এটাকে a ধরেন, এটাকে b a ধরেন, আর এই 1/y কে b ধরেন, তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাইছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে a প্লাস b প্লাসের মান দেওয়া আছে, তাই প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। এখন এই যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a, a মানে y ইন্টু b, b মানে 1/y। আমার কথা কি বুঝছেন? a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা, দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন অনেকে জিজ্ঞাসা করে ভাই কখন কোনটা ব্যবহার করবো, দুইটাই তো একই। ভাইয়া এটা ডিপেন্ড করবে কিসের মান দেওয়া আছে। যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তখন এইটা ব্যবহার করতে হবে, যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তখন এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে মান দেওয়া আছে কিসের, a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, তার মানে এইটা ব্যবহার করতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই y আর y ক্যান্সেল, তাহলে এখানে এটার মানে যে y প্লাস 1/y এর মান দেওয়া আছে 2, তাহলে এটার মান হচ্ছে 2, তার উপর আছে স্কয়ার মাইনাস y কেটে থাকলো 2, তাহলে 4 মাইনাস 2 তার মানে হচ্ছে 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। আচ্ছা, এখন আপনি কিন্তু এই অঙ্কটা অন্যভাবেও করতে পারেন, বিকল্প সমাধান দেখেন, বিকল্প বিভিন্নভাবে ভাববেন, তাহলে মানে ব্রেনের জট খুলবে। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, আপনাকে দেওয়া আছে কি বলেন তো, দেওয়া আছে a প্লাস b, এটা a প্লাস b, এই y হচ্ছে a, 1/y হচ্ছে b, এটার মান দেওয়া আছে। আর নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা এই 1/y স্কয়ার মানে কিন্তু 1/y এর হোল স্কয়ার, আমি কিন্তু দেখাইছি একটু আগে। তার মানে আপনাকে দেওয়া আছে a প্লাস b, আর বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমি যদি এখানে উভয় পাশে বর্গ করি তাহলে a প্লাস b এর হোল স্কয়ার চলে আসবে, আর a প্লাস b এর হোল স্কয়ারটা ভাঙলেই কিন্তু আমার এই রাশিটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার যে মানটা দরকার, আমি দেখতে পাচ্ছি যে এখানে উভয় পাশে বর্গ করলেই আমার এই মানটা চলে আসবে, তাই আমি উভয় পাশে বর্গ করব। উভয় পাশে
বর্গ করে, তাহলে এই পাশে বর্গ করলে এই পাশে হচ্ছে ওয়াই প্লাস 1/y এর হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 2 স্কোয়ার। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলে এই 1/y এর হোল স্কোয়ারই কিন্তু 1/y এর হোল স্কোয়ার মানেই 1/y স্কোয়ার। আমি 1/y এর হোল স্কোয়ার লিখছি না, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়। আমার কথা হচ্ছেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার কত 4। এই y কেটে গেল, আমার এই মানটা দরকার, দেখছেন যে মানটা দরকার আমি উভয় পাশে বর্গ করাতে কিন্তু সেই মানটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমি রেখে দিলাম y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এই যে এই পাশে আছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। এখন আমার এই মানটা দরকার, তাহলে এইটুকু রেখে দেন আর এই প্লাস 2 এই পাশে পার করে দেন। তাহলে এই পাশে থাকলো কি y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 4, এই প্লাস 2 এই পাশে দেন -2, তাহলে 4 - 2 মানে হচ্ছে 2, তাহলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ভ্যালু হচ্ছে 2। বুঝছেন? এটা হচ্ছে করতে করতে আপনি এক সময় কি অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, এটা এমন না যে একবারে মাথায় ঢুকে যাবে যে ভাই বর্গ করবো, এটা আমি কি করে বুঝবো। এটা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে x - 1/x ইজ ইকুয়াল টু 9 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু চাইছে। দেখেন আমাকে দেওয়া আছে এটা হচ্ছে a, এখানে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, তো দেওয়া আছে কি a মাইনাস b এর মান, আর বের করতে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান। এখন আমি কি বললাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু বের করতে গেলে আমি কোন সূত্র ব্যবহার করবো, এটা ডিপেন্ড করবে অঙ্কে কিসের মান দেওয়া আছে। অঙ্কে যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে এইটা, অঙ্কে যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে এইটা। এখন এই কোশ্চেনে কিসের মান দেওয়া আছে, এই কোশ্চেনে a মাইনাস b এর মান দেওয়া আছে, সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হিসেবে আমাকে এই মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। বুঝতে পারতেছেন? তাহলে দেওয়া আছে কি আচ্ছা বের করতে বলছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কিন্তু এটা ব্যবহার করবো না, কেন? কারণ আমার এখান থেকে a মাইনাস b এর মান দেওয়া আছে, আমি কি প্লাসের মান ব্যবহার করলে হবে? হবে না, তাই এটা ব্যবহার করবো না। আমরা কি করবো, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab, b মানে 1/x। ওকে, এই x x ক্যান্সেল, এইটার ভ্যালু দেওয়া আছে কত 9, তাহলে এটা হচ্ছে 9, তার উপর আছে স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে 9 স্কোয়ার কত 81, 81 সাথে 2 যোগ করলে 83। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 83। খুবই সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, এখন আপনি এই যে আপনার দেওয়া আছে কি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 9, আর আপনার বের করতে বলছে কি, বের করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। এখন আপনি চিন্তা করেন এখানে কি করলে এই রাশিটা তৈরি হবে। আমি যদি উভয় পাশে বর্গ করে দেই, এই পাশে কি হবে, এই যে a মাইনাস b এর হোল স্কোয়ার, এই a মাইনাস b এর হোল স্কোয়ার এটাকে সূত্রে ফেললেই কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার টার্মটা চলে আসবে, মানে যা দরকার এই বর্গ করলেই কিন্তু চলে আসবে। তাই আমরা এটাকে বর্গ করেও সমাধান করতে পারি, ম্যাক্সিমাম অঙ্ক এরকম করা যায় জানেন। x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9, বর্গ করে উভয় পাশে বর্গ, উভয় পাশে বর্গ, তাহলে এই পাশে আছে x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু 9 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 81, 9 স্কোয়ার। এই x x কাটা, এই যে আমার এই মানটা দরকার, বর্গ করার সাথে সাথেই যে মানটা দরকার সেটা চলে আসছে, তাহলে এইটুকু রেখে দেন, আর এই -2 এই পাশে যাবে +2 হবে, তো এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, কারণ x x কেটে গেছে ইজ ইকুয়াল টু 81। এই -2 এই পাশে যোগ হলে এই পাশে থাকবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 81 প্লাস 2, 81 প্লাস 2 মানে হচ্ছে 83। তাহলে আমাদের উত্তর হচ্ছে 83। ক্লিয়ার বিষয়টা? ওকে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 হলে a মাইনাস 1/a কত? দেখেন কি বের করতে বলছে, a মাইনাস 1/a, সবাই মনোযোগ দিন, বের করতে বলছে a মাইনাস 1/a। এখন আমাকে বলেন দেওয়া আছে এই ভ্যালু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 18। এখন আমাকে যে মানটা বের করতে বলছে এর মধ্যে সেই মানটা আছে কিনা চিন্তা করেন। এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই শোনেন এখানে এই a হচ্ছে a আর 1/a মানে হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বুঝছেন?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাকে বলেন এর মধ্যে এই এ মাইনাস বি, এই 1/a মানে বি, এ মাইনাস বি টার্মটা এর মধ্যে আছে কিনা? আছে, অবশ্যই আছে। কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মধ্যেই তো লুকায় আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এর মধ্যেই লুকায় আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এর মধ্যে এটাকে ভাঙলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত রাশিটা পেয়ে যাব। তাই আমরা কি করবো জানেন? তাই আমরা এটাকে ভাঙবো। এই যে এটা সমান লিখবো এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 18। এই যে এটা সূত্র। এখন আমাকে বলবেন যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুইটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তা আপনি কেন ওই এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কেন ব্যবহার করলেন, এ প্লাস বি হোল স্কোয়ারটা কেন ব্যবহার করলেন না? কারণ আপনাকে বুঝতে হবে কিসের মান চাইছে। যেহেতু এ মাইনাস 1/a এর মান চাইছে, সুতরাং এটা ভেঙে মাইনাসের ফর্মুলা আনতে হবে। কারণ আমার তো প্লাসের ফর্মুলা এনে লাভ নাই, কারণ যেটা কোশ্চেনে যেভাবে মান চাইছে সেই অনুসারে আগাতে হবে। এখন এই মানটা যেহেতু নির্ণয় করতে বলছে, এটা রেখে দেন এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস এই এ কাটা, তাহলে এখানে থাকলো 2 ইজ ইকুয়াল টু 18। এই প্লাস 2 এই পাশে যায় মাইনাস 2 হবে, তাহলে এই পাশে থাকবে এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার। এই 18 থেকে এই 2 ওই পাশে বিয়োগ হলে 16। এখন আমার তো এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার চাইনি, আমার চাইছে এ মাইনাস 1/a। তাহলে এই স্কোয়ারটা ওই পাশে সরাতে হবে, অর্থাৎ এ মাইনাস 1/a ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এসে রুট 16। আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। তাহলে কি 16 রুট হচ্ছে 4, সামনে প্লাস মাইনাস, তার মানে প্লাস মাইনাস 4, অর্থাৎ এ মাইনাস 1/a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে অপশনে প্লাস 4 মাইনাস 4 দুইটাই আছে, কিন্তু প্লাস মাইনাস 4ও আছে, তাই প্লাস মাইনাস 4 উত্তর। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এখানে এ প্লাস বির মান 30 দেওয়া আছে, এ মাইনাস বির মান 20 দেওয়া আছে, বলছে রুট এ কত? কি বের করতে বলছে? রুট এ। আচ্ছা, আপনাকে বের করতে বলছে রুট এ। তাহলে রুট এ, এই রুট এ যদি বের করতে চান তাহলে তো আগে এর মান লাগবে। সেই এর মান বের করে যদি এই রুটের মধ্যে বসায় দেন তাহলে তো হয়ে যাবে। তাহলে এর মান কেমনে বের করবেন? দেখেন এটা একটা সমীকরণ, এ প্লাস বি ইকুয়াল টু 30 এটা একটা সমীকরণ, এ মাইনাস বি ইকুয়াল টু 20 এটা আরেকটা সমীকরণ। তাহলে এরকম দুইটা সমীকরণ থাকলে এই দুইটা সমীকরণ যোগ করলেই তো এর মান চলে আসবে, তাই না? একটু স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে। এটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু 30, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 20। এই দুটা যদি যোগ করি, বি বি কাটা, তাহলে এই পাশে থাকবে টুয়াইস এ ইজ ইকুয়াল টু 30 আর 20 কত? 50। তাহলে এই ইকুয়াল টু কত? এই 50 কে এই দুই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করলে 25, এর মান 25। তাহলে অতএব রুট এ কত? তাহলে রুট এ, তাহলে এর মান 25, তাহলে রুট এ মানে রুট 25, এই যে এর মান বসাই দিছি, আর রুট 25 মানে 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5। ক্লিয়ার? এটা করানো হয়ে গেছে, এটা আমরা গত দিনই করে ফেলছি, তাই না? দেখেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আপনাকে আগে দেখতে হবে কি নির্ণয় করতে বলছে, আগে এটা দেখতে হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন দেখতে হবে এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই কোনোভাবে বের করা যায় কিনা, এই জিনিসটাকে বুঝতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স মানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, কখনো যদি দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই বের করতে হবে। এদিকে তাকান, এদিকে তাকান। কখনো যদি দেখেন যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, বা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এরকম সিচুয়েশন যদি কখনো ক্রিয়েট হয়, এটা খুবই খুবই কমন একটা সিনারিও। অনেক সময় দেওয়া থাকবে এক্স প্লাস ওয়াই, বের করতে হবে এক্স মাইনাস ওয়াই, দেওয়া থাকবে এক্স মাইনাস ওয়াই, বের করতে হবে এক্স প্লাস ওয়াই। এরকম সিনারিও প্রচুর তৈরি হবে, প্রচুর, পরীক্ষার হলেও। এরকম কেস যদি তৈরি হয়, আপনি শিওর থাকবেন ওই যে 4ab এর যে দুইটা ফর্মুলা ছিল না, 4ab কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি 4ab এর ফর্মুলা না? এই 4ab এর ফর্মুলা ভেঙে যে দুইটা অনুসিদ্ধান্ত আসছিল, এ প্লাস বি হোল স্কোয়ার এক পাশে রাখছিলাম ইজ ইকুয়াল টু লিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মনে আছে? আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এক পাশে রাখছিলাম, লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মানে সোজা কথা, এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ব্যবহার করতে হবে। সেটা কিভাবে আমি দেখাবো। আপনাকে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি চাইছে, অথবা এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি চাইছে, তখন এই দুইটা ফর্মুলার যে কোনো একটা, সাধারণত মানে 99% কেসে এই কাজটা করতে হবে। সবসময় মনে রাখবেন, কারণ এই ফর্মুলা দুইটার মধ্যে এ প্লাস বিও আছে, এ মাইনাস বিও আছে। খেয়াল করছেন? এই ফর্মুলা দুইটার মধ্যে এ প্লাস বিও আছে, এ মাইনাস বিও আছে। ওকে ফাইন।
যে কোনো একটা ব্যবহার করলেই হবে, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে, কারণ দুইটা তো একই ফর্মুলা, আলাদা তো না। তাহলে এখন দেখেন এই যে a প্লাস বি এর মান দেওয়া আছে আর a মাইনাস বি এর মান চাইছে, তার মানে বুঝে গেছেন আপনাকে কোন ফর্মুলা ব্যবহার করতে, ওই 4ab রিলেটেড ওই ফর্মুলা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। আমি কি বলছিলাম, এখানে মাইনাস দিয়ে শুরু হলে পর্যায়ক্রমে সাইন চেঞ্জ হবে, মাইনাস প্লাস মাইনাস, বুঝছেন? এই পুরো মানটা চাইছে, তাহলে এই x প্লাস ওয়াই এর ভ্যালু আছে 6, তাহলে এটা 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু আছে 8, তাহলে 6 স্কোয়ার 36 আর 4 আসতে 32, 36 থেকে 32 গেলে কত 4, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখন এই স্কোয়ারটা এই পাশে রুট করে দেন না, কারণ আমার x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এই পুরো মানটা চাইছে, মানে স্কোয়ার সহ এই ভ্যালুটা চাইছে। যদি x মাইনাস ওয়াই এর ভ্যালু চাইতো তাহলে এই স্কোয়ারটা রুট করতাম, তাহলে আমাদের উত্তর কত 4। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি, এই সিনারিটা খুবই কমন, যে x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে, x মাইনাস ওয়াই লাগে বের করতে হয়, আবার x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে, x প্লাস ওয়াই বের করতে হয়, তখন চোখ বুঝে এই ফর্মুলাটা, মানে ওই 4ab থেকে, কিন্তু এই দুটো ফর্মুলা কিন্তু 4ab থেকেই আসছে। হ্যাঁ, আচ্ছা এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখেন এই যে x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু চাইছে, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। আমি আবার বলছি, এই সিনারিও প্রচুর তৈরি হবে যে x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, x মাইনাস ওয়াই চাইছে, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, x প্লাস ওয়াই চাইছে, তখন আপনি চোখ বুঝে এই ফর্মুলা, এখানে যদি প্লাস দেন তাহলে পর্যায়ক্রমে সাইন, প্লাস দিবেন তাহলে পর্যায়ক্রমে সাইন চেঞ্জ হবে, এখানে মাইনাস দিবেন পর্যায়ক্রমে সাইন চেঞ্জ করবেন, এই দেখেন প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস দিলে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, খুবই সহজ মনে রাখা। হ্যাঁ, এখন এই x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এটা হচ্ছে 3, তার উপর আছে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে এখানে বসাই দিলাম 10, 3 স্কোয়ার কত 9 আর 4 10 40, 40 আর 9 কত 49, দ্যাট মিনস x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 49। এই স্কোয়ারটা আবার এই পাশে রুট করে দিন না, কারণ আমার এই পুরো মানটা চাইছে, মানে স্কোয়ার সহ মানটা চাইছে, দেখেন, তার মানে আমাদের উত্তর হচ্ছে 49, 49, ঠিক আছে। বইয়ে উত্তর ভুল দেওয়া আছে, এটা কত নাম্বার 12, কোথায় বইয়ে উত্তর ভুল দেওয়া 11, হ্যাঁ 11C আছে, সেটা তো আমি প্রথমে কারেকশন করে দিছি, বইয়ে যে ভুল আছে 11 নাম্বার, এটা প্রথমে কারেকশন করে দিছি, ক্লাসের শুরুতেই কারেকশন করে দিছি। হ্যাঁ, 11 নম্বর কোশ্চেনে ক্লাসের শুরুতেই আমি কারেকশন করে দিছি, এই যে দেখেন দাগও দেওয়া আছে, উত্তর ছিল দেখছেন, এই যে দাগও দেওয়া আছে, আমি তো ক্লাসের শুরুতেই কারেকশন করে দিলাম। 13 নম্বর দেখেন, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, এক্স ওয়াই দেওয়া আছে, x মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে, দেখছেন, এদিকে দেখান, তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আর x মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে, তাহলে আমি কি বলছি, আমি আবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কল্পনা করতে পারবেন না যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, যে x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, x মাইনাস ওয়াই চাইবে, অথবা x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, x প্লাস ওয়াই চাইবে, এটা কতটা হাউ মাচ ইম্পর্টেন্ট দিস ইজ, ইউ ক্যান নট জাস্ট ইমাজিন, ঠিক আছে। আপনি মানে এই কেসটা আপনার অনেকবার তৈরি হবে, সামনে আসবে, ইভেন অনেক সময় x প্লাস ওয়াই এর ভ্যালু বের করে নিতে হবে, x মাইনাস ওয়াই এর ভ্যালু বের করে নিতে হবে, এরকম কেস, এই যে পরিমিতি ক্লাসে দেখেন a প্লাস b আসছিল, এদিকে তাকান, এবার বুঝতে পারবেন, সমীকরণে a প্লাস বি এর মান আসতো, তখন a মাইনাস বি এর মান কিন্তু বের করতাম এই ফর্মুলা ইউজ করে, মনে আছে, এই যে পরিমিতির অঙ্ক কালকে করাইছি, আজকে করাইছি, আবার a মাইনাস বি এর মান আসতেছিল, তখন a প্লাস বি এর মান বের করতাম এই সূত্র অনুসারে, তখন বলি নাই, কেন বলি নাই, কারণ বীজগণিতের ক্লাস ছাড়া তো এটা বোঝায় লাভ নাই, এর জন্য বলি নাই, খালি বলছি এই সূত্র আছে। মনে পড়ছে আমার কথাটা, বীজগণিত মানে পরিমিতি ক্লাসে বুঝতে পারছিলেন? তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, x মাইনাস ওয়াই চাইছে, তাহলে আমরা কি লিখবো, কোন সূত্র, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy, ব্যাস। আর এটা কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এটা মনে রাখা খুবই সহজ,
মাইনাস দিয়ে শুরু করবেন, পর্যায়ক্রমে সাইন চেঞ্জ করবেন। প্লাস দিয়ে শুরু করলেও পর্যায়ক্রমে সাইন চেঞ্জ করবেন। মাইনাস প্লাস মাইনাস, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 17। তাহলে এটা হচ্ছে 17, তার উপর আছে স্কোয়ার মাইনাস 4, আর এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 60, তাহলে 4 × 60। 17 স্কোয়ার 289 মাইনাস 4 6 24 আর একটা শূন্য। দেখেন 289 থেকে 240 চলে গেলে 49 থাকতেছে। কত থাকতেছে? 49। তার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 49, সরি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এর ভ্যালু 49। এবার কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চাইনি, এক্স মাইনাস ওয়াই চাইছে, তার মানে এই স্কোয়ারটা এখন ওই পাশে পার করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই স্কোয়ারটা এই পাশে গেলে √49, আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে কত হচ্ছে? +-7। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু +-7। ওকে জি, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই কত? কত হবে বলেন তো? দেখেন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে, এক্স প্লাস ওয়াই চাইছে। করেন তো, আমি একটু পানির বিরতি নিলাম। পানি তো নাই, পানির বিরতি নিয়ে কি করব? কত আসছে? বি মানে +-10। আচ্ছা করে দেখি। আচ্ছা দেখেন এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই চাইছে। তাহলে কি বলছি, কোন সূত্র? এই যে এক্স প্লাস ওয়াই চাইছে, তাহলে এক্স প্লাস ওয়াই থেকে শুরু করেন। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। ওকে, এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে এটা হচ্ছে 2, তার উপর আছে স্কোয়ার প্লাস 4 ইন্টু এই এক্স ওয়াই এর ভ্যালু আছে 24, তাহলে এটা এখানে 24। তাহলে 4 স্কোয়ার মানে 4, আর 4 24 96। হ্যাঁ, 96 আর 4 কত? 100। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটার ভ্যালু বেরোচ্ছে 100, কিন্তু আমার তো চাইছে এক্স প্লাস ওয়াই, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটা এই পাশে যায় রুট হলো, আর রুট করার জন্য সামনে প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে +-10। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু +-10। বি নাম্বার অপশন রাইট, বি নাম্বার অপশন রাইট, +-10। ওকে জি, কি ব্যাপার, কি যে প্রবলেম আছে? আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখেন এবার তাকান, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে, এক্স ওয়াই চাইছে। তো এক্স ওয়াই চাইছে, তাহলে এক্স ওয়াই মানে এবি চাইছে। তো এবির ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারেন। তাহলে এবির ফর্মুলা কি? এবি এই যে এক্স ওয়াই চাইছে না, তাহলে এক্স ওয়াই এর ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে 12, তাহলে এটা হচ্ছে উপরে 12, নিচে হচ্ছে 2, তার উপর স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উপরে 2, নিচে 2, তার উপর স্কোয়ার। এই 2 দিয়ে 12 যাবে 6 বার, এই 2 দিয়ে 2 যাবে 1 বার। তাহলে এখানে 6 স্কোয়ার মানে 36 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 36 মাইনাস 1 মানে হচ্ছে 35। এইভাবে সলভ করতে পারেন। অথবা এটা দেখেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এটা একটা ইকুয়েশন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা একটা ইকুয়েশন। এই দুটা ইকুয়েশন থেকে এই যে এ প্লাস বি, এ মাইনাস বি এরকম যদি থাকে, তাহলে প্রথম মানটা বের করতে গেলে কি করতে হয়? এই প্রথম মানটা বের করতে গেলে এইটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দেখেন যদি কখনো দেখেন যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এরকম দুটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে এক্স আর ওয়াই এই ভ্যালু বের করা যায় সহজেই। এক্স বের করতে হবে কিভাবে? এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 12 যোগ 2 মানে 12 যোগ 2 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ।
12 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। এখন এই পিছনের মান মানে ওয়াই এর মান বের করতে গেলে কি করতে হবে, এই দুইটা রাশি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 12 - 2 নিচে 2 দিয়ে ভাগ, 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এইবার আমরা যেহেতু এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি, এখন বের করতে বলছে এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স আর ওয়াই গুণ করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 7 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, 5 সাথে কত 35, তাহলে আমাদের উত্তর হচ্ছে 35। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। নেক্সট প্রশ্নে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a b এর ভ্যালু কত বের করতে বলছে। কিসের মান দেখেন, বের করতে বলছে a b এর মান। ওকে ফাইন, a b এর ফর্মুলা ফেলে দেন, যেহেতু a প্লাস b এর মান আছে, a মাইনাস b এর মান আছে, তাহলে a b এর ফর্মুলা ফেলে দিলে তো হচ্ছে। তাহলে a b ইকুয়াল টু কি, a b ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। এখন এই a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে 5, তাহলে এখানে দিলাম 5, নিচে হচ্ছে 2 তার উপর স্কয়ার, মাইনাস a মাইনাস b এর ভ্যালু হচ্ছে 3, তাহলে উপরে a মাইনাস b এর ভ্যালু দিলাম 3, নিচে হচ্ছে 2 তার উপর স্কয়ার। এখন এই স্কয়ার কার উপর আছে, স্কয়ার 5 এর উপর আছে, 4 এর উপর আছে, 2 এর উপর আছে। 5 এর উপর স্কয়ার দিলে 25, 2 এর উপর স্কয়ার দিলে 4, মাইনাস 3 এর উপর স্কয়ার দিলে 9, 2 এর উপর স্কয়ার দিলে 4, লসাগু 4, তাহলে 25 মাইনাস 9, 25 মাইনাস 9 মানে কত, 25 মানে 16, আর নিচে কত 4, 16কে 4 দিয়ে কাটলে 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4, বি নাম্বার অপশন রাইট। কখন 4ab হবে, কখন 2ab হবে, আপনি গত ক্লাস করছেন, গত ক্লাস করলে মানে প্রথম ক্লাস করলে এই প্রশ্ন করার কথা না। 4ab কখন আসে আগে এটা বলেন, 4ab কখন আসে, 4ab কার সাথে রিলেটেড, 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। 4ab কার সাথে রিলেটেড, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা রাশির সাথে 4ab রিলেটেড। আর 2ab কার সাথে রিলেটেড, 2ab রিলেটেড তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে, অথবা a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab। এই তো এই 2ab কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে রিলেটেড, একবার প্লাস একবার মাইনাস, সেটা ডিপেন্ড করবে a প্লাস b হোল স্কয়ার নাকি a মাইনাস b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার 2ab রাশিটা রিলেটেড a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে, আর 4ab রিলেটেড a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার এই হোল স্কয়ারের সাথে। না বোঝার তো কিছু নাই, গত ক্লাস করলে তো বোঝার কথা। রাবণের চিতা, এই আল্লাহ কি অবস্থা, এই বুঝতে পারছেন আপনি ভাইয়া না আপু আল্লাহ জানে, আপনি কি বুঝছেন যে 4ab কার সাথে রিলেটেড, 4ab এই দুইটা রাশির সাথে রিলেটেড, 2ab a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে রিলেটেড। প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। আপনি কি বুঝছেন রাবণের চিতা ভাইয়া বা আপু? রেসপন্স করে না রে ভাই, প্রশ্নের উত্তর দেওয়ার পরেও রেসপন্স করে না। আচ্ছা এটা শোনেন, আপনারা যারা বোঝেন না যে কখন 4ab এর সাথে হবে কখন 2ab হবে, এটা মাথায় রাখেন। a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab রিলেটেড, সেটা প্লাস বা মাইনাস সেটা ডিপেন্ড করবে a প্লাস b হোল স্কয়ার নাকি a মাইনাস b হোল স্কয়ার। আর 4ab রিলেটেড হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এই দুইটা রাশির সাথে। ওকে, এটাও কিন্তু আপনি শোনেন, এটাও কিন্তু আপনি দেখেন, এই যে a প্লাস b ইকুয়াল টু 5 আর a মাইনাস b ইকুয়াল টু 3, এই দুইটাকে ব্যবহার করে আমি কি বলছিলাম, a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান এরকম যদি মান দেওয়া থাকে, তাহলে এই প্রথম রাশির মান বের করতে হয় কি দিয়ে, এইটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 যোগ 3 ডিভাইডেড বাই 2, 5 আর 3 কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আর এই পিছনের রাশির মান বের করতে হয় কি দিয়ে, এইটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, 5 মাইনাস 3 মানে 2, নিচে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 1। এই যে a b এর মান আলাদা করে বের করে ফেলছেন, এখন a b বের করবেন, a b মান হচ্ছে a ইন্টু b, তাহলে এর মান 4, b এর মান 1, 4 কে 4, তাহলে উত্তর 4। এভাবেও করতে পারেন, a আর b এর মান আলাদা করে বের করেও করতে পারেন। ওকে নেক্সট দেখেন, a প্লাস b ইকুয়াল টু 7, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25, ab কত দেখেন। এবার কিন্তু ab এর মান চাইছে, সবাই একটু তাকান। এখন ab দেখেই আমাদের মাথায় কি আসে জানেন, ab দেখেই আমাদের মাথায় চলে আসে যে এই সূত্র a প্লাস b বাই, আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার, এই সূত্র চলে আসে। ওকে ফাইন,
কিন্তু এই সূত্র ব্যবহার করতে হলে তো a প্লাস বি এর মান a মাইনাস বি এর মান থাকতে হবে। অঙ্কে a প্লাস বি এর মান আছে, বাট a মাইনাস বি এর মান নাই, তার মানে আমার এই ফর্মুলা দিয়ে হচ্ছে না আপাতত। তাহলে আমাকে এমন একটা ফর্মুলা চিন্তা করতে হবে যে ফর্মুলার মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাশিটাও ইনক্লুড। দেখেন এদিকে তাকান, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাশিটাও ইনক্লুড। এখন প্রশ্ন হলো, এই এদিকে তাকান, দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, আমার লাগবে এবি। এখন এবি এর সরাসরি ফর্মুলা এটা এখান থেকে হচ্ছে না, তাহলে আমাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। এখন এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটা ভাঙলে এর মধ্যে কি এবি নাই? এটাকে ভাঙলে কি এবি খুঁজে পাওয়া যাবে না? এটাকেই তো লেখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, লেখা যায় না? এর মধ্যেই তো এবি আছে। এবির সরাসরি ফর্মুলা যখন হচ্ছে না তখন অন্যভাবে চিন্তা করতে হবে। খালি মাথায় না ভাই এবির ফর্মুলা তো a প্লাস বি হোল স্কোয়ার, সরি এইটা ব্যবহার করতে পারছি না, তাহলে নিশ্চয়ই অন্যভাবে করতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন এই a প্লাস বি এর মান এখানে দিয়ে আছে 7, তাহলে এটা 7 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবির মান বের করবেন, এটা রেখে দেন, ইজ ইকুয়াল টু 25। 7 স্কোয়ার কত? 49 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 25। এদিকে তাকান, যেহেতু এবি বের করবেন তাহলে এই 49টা ওই পাশে পার করে দেন, তাহলে এই পাশে থাকবে কি মাইনাস 2ab, ওই পাশে আছে 25, এই 49 ওই পাশে গেলে হবে মাইনাস 49, তাহলে মাইনাস টোয়াইস এবি ইজ ইকুয়াল টু 49 থেকে 25 গেলে 24, মানে মাইনাস 24, মাইনাস মাইনাস ক্যান্সেল, এই পাশ থেকে মাইনাস এই পাশ থেকে মাইনাস আর মাইনাস ক্যান্সেল, তাহলে 2ab ইজ ইকুয়াল টু 24। হ্যাঁ, তাহলে এবি কত হবে? এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে এবির মান হচ্ছে 12। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এবির মান দেখার সাথেই এই সূত্র মাথায় আসবে, আমি জানি, কিন্তু এই সূত্র ব্যবহার করতে গেলে a প্লাস বির মান লাগবে, দেওয়া আছে, a মাইনাস বির মান লাগবে, দেওয়া নাই, তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই আমাকে কোনো না কোনো ভাবে অন্য কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার দেখতে হবে এদের কার মধ্যে এবি আছে, এই যে এইটাকে ভাঙলেই এবি খুঁজে পাওয়া যাবে। বুঝতেছেন কথাটা? নিজেকে কোশ্চেন করতে হবে, তাহলেই আপনার এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। কমেন্ট দেখতে হলে আমি বলি একটু তাকান, কমেন্ট তো আমিও দেখতে পাচ্ছি না। এই যে কমেন্ট দেখতে হলে ব্যাকে যাবেন, এই যে লাইভ চলছে, আমারও কিন্তু সামনে একটা ডিভাইসে লাইভ চলছে, কারণ আমি কমেন্ট দেখি। ব্যাক স্পেস, ব্যাকে চেপে এখান থেকে বেরোবেন, বেরোর পরে আবার ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন নতুন কমেন্টগুলো শো করবে। যাদের কমেন্ট দেখতে পাচ্ছেন না তারা এটা করেন, মানে এই যে এরকম লাইভ চলছে না, কমেন্ট এখানে লেখা আছে দেখেন, আপনি এখান থেকে ব্যাকে চেপে চলে আসেন, এরকম চলে আসেন, এরকম চলে আসার পরে তারপর আবার ভিডিওতে ক্লিক করেন, দেখবেন নতুন কমেন্ট যারা আছে সেগুলো। এভাবে কাজ হয় কিনা দেখেন, এভাবে কাজ হয় কিনা দেখেন, ঠিক আছে? কাজ হচ্ছে জানেন? কমেন্ট নিয়ে টেনশনে আছেন আপনারা। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √7 এবং y ইজ ইকুয়াল টু x মাইনাস √3 হলে x y এর ভ্যালু কত? সবাই তাকান, বের করতে বলছে কিসের মান? x y এর মান। এখন x y এর সূত্র কি? এদিকে তাকান, x y এর ভ্যালু চাইছে। এখন x y এর সূত্র কি? x y এর সূত্র হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। অর্থাৎ x y এর ভ্যালু বের করতে গেলে x প্লাস ওয়াই লাগবে, x মাইনাস ওয়াই লাগবে। আমার x প্লাস ওয়াই এর ভ্যালু আছে, বাট x মাইনাস ওয়াই এর ভ্যালু সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে y ইকুয়াল টু x মাইনাস √3, তাই না? এইবার তাকান, এখান থেকে x মাইনাস ওয়াই তৈরি করা যাবে। দেখেন, একটা কাজ করেন, আপনি এই √3 কে এদিকে, এই √3 কে এই পাশে নিয়ে আসবেন আর y কে ওই পাশে নিয়ে যাবেন। √3 এর সামনে মাইনাস আছে, তাহলে এটা যদি ইকুয়াল সাইনের এই পাশে আসে প্লাস √3 হবে, ইকুয়াল দিয়ে দেন। এই পাশে x ছিল থাকবে, এই y এই পাশে প্লাস আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। দ্যাট মিন্স x মাইনাস ওয়াই এর ভ্যালু √3। সরাসরি দেওয়া নাই, একটু লাইনটা ঘুরাই দিছে, সরাসরি দেওয়া নাই, একটু লাইনটা ঘুরাই দিছে। তাও হবে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করছেন, তাও হবে। আচ্ছা, প্রবলেমে আছেন, কমেন্ট দেখা লাগবে না, ক্লাসও দেখতে পাচ্ছেন, তাইলেই হবে। দেখেন, তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু √7, x মাইনাস ওয়াই এর ভ্যালু √3। এবার এখানে বসাই দেন, তাহলে x প্লাস ওয়াই এর পরিবর্তে √7 বসান,
নিচে হচ্ছে 2 তার উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু √3 বের করছেন, বসান। নিচে হচ্ছে 2 তার উপর স্কোয়ার। দেখেন এই রুট আর স্কোয়ার কেটে উপরে থাকবে 7, স্কোয়ারটা √7 এর উপরও আছে, স্কোয়ারটা 2 এর উপরও আছে। তাহলে √7 এর স্কোয়ার করলে হয় 7, 2 এর স্কোয়ার করলে হয় 4 মাইনাস এই √3 এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে উপরে হবে 3 আর নিচে 2 এর স্কোয়ার 4। লসাগু হচ্ছে 4, এখানে হচ্ছে 7 মাইনাস 3, উপরে 4 নিচে 4, 4 মাইনাস 4/4 1। তাহলে উত্তর হচ্ছে 1, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এক্স ওয়াই এর ভ্যালু কত? 1 হয়েছে এটা। হয়েছে? ক্লিয়ার। নেক্সট, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 4x ওয়াই এর মান কত? কি চাইছে আগে দেখেন, বের করতে বলছে কিসের মান? 4x ওয়াই। তাহলে 4ab, আরে এক্স ওয়াই মানে ab, এক্স কে এ ধরেন, ওয়াই কে বি ধরেন, তাহলে 4ab। তাহলে 4ab এর ফর্মুলা সবার সরাসরি ব্যবহার করা যাবে। 4ab এর ফর্মুলা কি? 4xy ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এই তো 4ab এর ফর্মুলা, তাই না? দেখেন, তাহলে এই 4xy এর মান যদি বের করতে চান, এক্স প্লাস ওয়াই লাগবে, ভ্যালু দেওয়া আছে, ইয়েস। এক্স মাইনাস ওয়াই লাগবে, ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, ব্যাস, খুবই সহজ। তাহলে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে বসান 3, তাহলে এটা হচ্ছে 3 তার উপর আছে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে বসান 1 তার উপর আছে স্কোয়ার, বসান 3 স্কোয়ার 9 মাইনাস 1 স্কোয়ার 1, তাহলে 9 থেকে 1 গেলে 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4xy এর মান হচ্ছে 8। এই জিনিসটা যদি আপনি ভিন্নভাবে চিন্তা করেন যে আমি 4xy এর মান করতে গেলে এক্স এবং ওয়াই এর মান আলাদা করে বের করেও কিন্তু হবে। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আছে, সরি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আছে 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে 1। তো আমি কি বলছিলাম, যদি এরকম এ প্লাস বি এবং এ মাইনাস বি এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে সামনের মান এবং এই পিছনের মান বের করা খুবই সহজ। এই সামনের মান বের করার জন্য কি করতে হয়, এই রাশি আর এই রাশি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 3 আর 1 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এই পিছনের রাশির মান বের করতে গেলে কি করতে হয়, এইটা থেকে এটা বিয়োগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3 বিয়োগ 1 ভাগ 2, 3 থেকে 1 গেলে কত? 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তখন x এর মান 2, y এর মান 1। এখন আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে 4xy। তাহলে অতএব 4xy ইজ ইকুয়াল টু 4 ইনটু x ইজ ইকুয়াল টু, সরি, 2 ইনটু y ইকুয়াল টু 1, 4 দুগুণে কত? 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। তাহলে 4xy এর ভ্যালু কত? 4xy এর ভ্যালু হচ্ছে 8। ওকে, নেক্সট দেখেন, a প্লাস বি ইজ ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 10 হলে বের করতে বলছে কি আগে সেটা দেখেন। এখন এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3ab বের করতে বলছে। তার মধ্যে a b এর মান দেওয়া আছে, দেখেন a b এর মান সরাসরি দেওয়া আছে, বাট a স্কয়ার প্লাস বি স্কয়ার এই অংশের মান দেওয়া নাই। কিন্তু আমি জানি এই অংশটা ভাঙলেই কিন্তু আমার যে সূত্র আসবে সেই মানগুলো আবার এই যে দেওয়া আছে, বুঝতে হবে। হ্যাঁ, তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস থ্রাইস এ বি। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এই অংশটাকে যদি আমরা ভাঙি, তাহলে লিখতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। আর সাথে থাকলো প্লাস 3ab থাকলো, এই যে এইটুকের পরিবর্তে এই সূত্র। এখন a প্লাস বি হোল স্কয়ার কেন দিলাম? কারণ যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই প্লাস। যদি এখানে a মাইনাস বি মান দেওয়া থাকতো তাহলে লিখতাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। বুঝতে হবে কি মান দেওয়া আছে তার উপর। হ্যাঁ, এখন a প্লাস বি মান 7, তাহলে এটা 7 তার উপর আছে স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান কত? 10 প্লাস 3 ইনটু ab এর মান কত? 10, 7 স্কয়ার কত? 49 মাইনাস 10 দুগুণে 20 প্লাস 3 10 30। আচ্ছা আচ্ছা, দেখেন এটা হচ্ছে 49, এই 30 থেকে 20 বিয়োগ হলে কত থাকে? 30 থেকে 20 বিয়োগ হলে 10, তাহলে মাইনাস 10। 49 থেকে 10 গেলে 39, তাহলে আমাদের উত্তর 39 আছে, এ নাম্বার অপশন। এত কিছু না করে দেখেন এদিকে তাকান, এখানেই তো সমাধান হয়ে যেত। তাহলে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার, এই 3ab থেকে 2টা ab চলে গেলে প্লাস ab। a প্লাস বির মান হচ্ছে 7, তাহলে এটা 7 স্কয়ার প্লাস ab এর মান কত? 10। তো এটা প্লাস কেন দিলাম? এটা তো মাইনাস, মানে প্লাসই তো। আচ্ছা, প্লাস 30 থেকে 20 বিয়োগ হলে প্লাস 10, কারণ 30 এর আগে প্লাস না, বড় সংখ্যার আগে প্লাস, তাহলে প্লাস 10। তাহলে 49 আর 10 হচ্ছে 59। আমার ভুল হয়েছিল, সরি। হ্যাঁ, এক্সট্রিমলি সরি।
এই যে 30 থেকে 20 বিয়োগ হলে +10। ওকে, দেখেন তাহলে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab থেকে 2টা ab চলে গেলে প্লাস ab। কারণ এই দেখেন প্লাস ab কেন, কারণ 3ab এর সামনে প্লাস আছে আর 2ab এর সামনে মাইনাস আছে, বড় সংখ্যার সামনে প্লাস, তাই প্লাস দিছি। a প্লাস b এর মান 7, তার উপর স্কোয়ার প্লাস ab এর মান 10, তাহলে এটা 7 স্কোয়ার 49 প্লাস 10 59, তাহলে আমাদের উত্তর হচ্ছে 59। ওকে, জি, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটার উত্তর, এটা কিন্তু অপশনের উত্তর নয়, উত্তর হচ্ছে 34। দেখেন এখানে কি আছে, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 6। বের করতে বলছে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখানে কিন্তু স্কোয়ার নাই, বাট যেটা বের করতে বলছে সেখানে স্কোয়ার আছে। এ থেকে আপনাকে বুঝতে হবে যে এই রাশির উভয় পাশে বর্গ করলে এই ধরনের সংখ্যা আসতে পারে। দেখেন এখানে a বাই বি আছে, এখানে a স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে b বাই এ আছে, এখানে b স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যদি উভয় পাশে বর্গ করি আমার এই রাশিটা চলে আসবে। তাহলে এখানে আছে কি a বাই বি প্লাস বি বাই এ, তার উপর আচ্ছা ইজ ইকুয়াল টু 6। উভয় পাশে বর্গ করব, কেন বর্গ করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে মানটা বের করতে বলছে সেখানে এখানে সব জায়গায় বর্গ, তাহলে এগুলোর উপর বর্গ কখন আসবে, এমনিতেই আসবে না, বর্গ করার পরে আসবে। তাই উভয় পাশে বর্গ করে, তার মানে a বাই বি প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার। তাহলে এই a বাই বি এই পুরোটাকে a ধরেন আর b বাই এ পুরোটাকে b ধরেন, তার মানে এই পুরোটাকে a ধরেন, তাহলে এটা কি a প্লাস বি এর হোল স্কোয়ার না? ইয়েস। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মানে কি a বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে b বাই এর হোল স্কোয়ার প্লাস 2a, a মানে a বাই বি ইন্টু বি মানে কি বি বাই এ ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার 36। এই এ আর এ কাটা, এই বি আর এই বি কাটা। দেখেন এই স্কোয়ারটা কিন্তু এর উপরও আছে, এই স্কোয়ারটা কিন্তু বির উপরও আছে, তাহলে এর উপর স্কোয়ার দিলে এটা হবে a স্কোয়ার, বির উপর এটা দিলে বি স্কোয়ার প্লাস বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার, আর এই প্লাস 2 এই পাশে যাবে -2, তাহলে ওই পাশে আছে 36 আর এই প্লাস 2 যায় -2 করলে 34। তার মানে দেখেন এই যে ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 34। দেখেন এই যে 34 হয়েছে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন ভাই আমি এখান থেকে করব, তাও হবে। দেখেন কিভাবে হবে, এটা হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। আমি যদি এটা সমান কত চাইছে না, তো এটা সমান যদি আমি লিখি a বাই বি এর হোল স্কোয়ার, কেন, কারণ a b দুইজনের উপর স্কোয়ার আছে, তাহলে a বাই বি এর উপর হোল স্কোয়ার লেখা যায় না? অবশ্যই যায়। এটাকে যদি লিখি b বাই a এর হোল স্কোয়ার লেখা যায় না? তাইলে এই a বাই b কে a চিন্তা করেন, b বাই a পুরোটাকে b চিন্তা করেন, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আছে প্লাস 2ab আছে, কোনটা দিবেন? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন মাইনাস 2ab? কারণ এই যে এখানে প্লাসের মান বসাইছেন না, প্লাস এই যে প্লাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাস 2ab। a কাটা বি কাটা, এই পুরোটার ভ্যালু দেওয়া আছে 6, তাহলে এই পুরোটার ভ্যালু 6, তার উপর আছে স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 2, 6 স্কোয়ার 36 মাইনাস 2 মানে হচ্ছে 34, তাহলে উত্তর হচ্ছে 34। ক্লিয়ার? এবার দেখেন এবার কি আসছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 9m, এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার, এ মাইনাস বি চাইছে। সবাই একটু তাকান, দেওয়া আছে কিসের মান, দেওয়া আছে এ প্লাস বির মান, চাইছে কিসের মান, এ মাইনাস বির মান। আমি কি বলছিলাম, যদি কখনো এ প্লাস বির মান দেওয়া থাকে আর এ মাইনাস বির মান চাই, তখন ওই যে 4ab থেকে যে দুইটা সূত্র আসছে ওর দুইজনের একজনকে ইউজ করতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে এ মাইনাস বির মান চাইছে, এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি দিয়ে শুরু করেন, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝা গেছে? তাহলে এ প্লাস বি এর মান কত দেখেন, এ প্লাস বির মান 9m, তাহলে এ প্লাস বির পরিবর্তে বসাচ্ছি 9m, তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত,
এবির মান 18 এম স্কোয়ার, তাই 4 ইন্টু এবির পরিবর্তে 18 এম স্কোয়ার। তাহলে 9 এর উপর স্কোয়ার দিলে 81, তার আর এম এর উপর স্কোয়ার দিলে এম স্কোয়ার, তার মানে 81 এম স্কোয়ার মাইনাস 4 18 72 এম স্কোয়ার। 81টা এম স্কোয়ার থেকে 72টা এম স্কোয়ার চলে গেলে 9 এম স্কোয়ার। তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এম স্কোয়ার। এখন আমার তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার চাই নেই, চাইছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিটা রেখে দেন আর স্কোয়ারটা ওই পাশে পার করে দেন, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যে রুট 9 এম স্কোয়ার হবে, আর রুট করলে সামনে প্লাস মাইনাস আসবে। এখন 9 এর রুট কত? 9 এর রুট 3 আর এম স্কোয়ার রুট হচ্ছে এম, কারণ এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে। 9 এর রুট 3 আর এম স্কোয়ার রুট হচ্ছে এম, তাহলে প্লাস মাইনাস 3m। তাহলে অপশনে প্লাস 3m আছে, মাইনাস 3m আছে, আবার বোথ এ অ্যান্ড বি, এই যে বোথ এ অ্যান্ড বি, খেয়াল করে দেখেন বোথ এ অ্যান্ড বি মানে কি জানেন? এ অপশন বি অপশন দুইটাই, এ অপশন বি অপশন, তার মানে প্লাস মাইনাস 3m। তাহলে উত্তর 4 নম্বর অপশন ডি। নেক্সট প্রশ্ন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। অনেকে দেখে ঘাবড়ে যাবে, আমি একটু পানির বিরতি নিচ্ছি, হ্যাঁ, খুব তৃষ্ণা লাগছে। সবাই একটু তাকান। দেওয়া আছে কিসের মান? এ টু দি পাওয়ার 19। এখন এই এ টু দি পাওয়ার 19 দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, এ টু দি পাওয়ার 19 কেমনে মিলাবো? এটা দেখে মাথা নষ্ট হওয়ার দরকার নাই। এ টু দি পাওয়ার 19 থাক আর এ টু দি পাওয়ার 40 থাক, এটা দেখে আপনি ভয় পাবেন না। এ টু দি পাওয়ার 53 থাক, এটা দেখে ভয় পাবেন না। এ টু দি পাওয়ার 19 মানে আপনাকে চিন্তা করতে অঙ্কটা আরো বেশি সহজ। এই এ টু দি পাওয়ার 19, এই পুরোটাকে আপনি এক্স চিন্তা করেন, এক্স। আর এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার 19, এই পুরোটাকে আপনি ওয়াই চিন্তা করেন। দেখেন তো এখন কত সহজ। তাহলে এ টু দি পাওয়ার 19 না লিখে এ টু দি পাওয়ার 19 এর জায়গায় যদি এক্স লিখি, প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 19 এর জায়গায় ওয়াই লিখি, ইজ ইকুয়াল টু 6। তাহলে বের করতে বলছে কিসের মান? এ টু দি পাওয়ার 19 মানে হচ্ছে এক্স, মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 19 মানে ওয়াই। তার মানে জিনিসটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? জিনিসটা তাই একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, চিন্তা শক্তি বাড়াতে হবে। তার মানে জিনিসটা, তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে গেলে ওই যে 4ab থেকে যে দুইটা ফর্মুলা আসছে তার একটা ব্যবহার করতে হয়। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটু তাকান। এই যে আমাকে এইটা বের করতে বলছে, এদিকে তাকান, এটা বের করতে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এ টু দি পাওয়ার 19 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 19 এর হোল স্কোয়ার। এই যে এই পুরোটাকে এক্স ধরছি আর এই পুরোটাকে ওয়াই ধরছি, তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। এক্স মানে এ টু দি পাওয়ার 19, ওয়াই মানে 1 বাই এ টু দি পাওয়ার 19। আপনারা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। মানে জিনিসটাকে আপনি এইভাবে চিন্তা করেন, মানে এত বড় এই পাওয়ার দিয়ে আপনাকে জাস্ট মানে ভয় পাওয়া দিছে, আর কিছু না। তাহলে তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান চাইছে। তাহলে কোন সূত্র? ওই যে 4ab থেকে যে দুইটা ফর্মুলা আসছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এ প্লাস বি এর মান, এই মানটা দেওয়া আছে, যে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বির মান দিয়েছে 6, তাহলে এটার মান হচ্ছে 6 মাইনাস এই এ টু দি পাওয়ার 19 আর এ টু দি পাওয়ার 19 কাটা, তাহলে 6 স্কোয়ার, এটার মান 6 তার উপর স্কোয়ার, তাহলে 36 মাইনাস 4 মানে 32। কার মান 32? এ টু দি পাওয়ার 19 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 19 এর হোল স্কোয়ার, এটার মান 32। কিন্তু আপনার নির্ণয় করতে বলছে কি? আপনার নির্ণয় করতে বলছে এ টু দি পাওয়ার 19 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 19। তাহলে এই স্কোয়ারটা ওই পাশে সরাতে হবে। তাহলে এখানে থাকবে কি? এ টু দি পাওয়ার 19 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 19 ইজ ইকুয়াল টু, এই স্কোয়ারটা 32 এর উপর যে রুট হবে, প্লাস মাইনাস দিতে পারেন, অপশনে যেহেতু প্লাস মাইনাস নাই দিলাম না। তাহলে রুট 32 উত্তর, বাট রুট 32 অপশনে নাই। তার মানে এই 32কে ভাঙতে হবে। 32কে লেখা যায় 16 গুণ 2, 16 রুট 4 আর 2 রুট হয় না, থেকে যাবে 4 রুট 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 রুট 2। আপনাদের এই অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই অঙ্কের?
আচ্ছা, এখন এই অঙ্ক দেখে অনেকে ভয় পায়, ভয় পাবেন না। দেখেন এদিকে তাকান, এরকম অঙ্ক যদি আসে, এখানে এ টু দি পাওয়ার 19 এর জায়গায় কিন্তু এ টু দি পাওয়ার এনও থাকতে পারে, এ টু দি পাওয়ার এন, বুঝছেন, এ টু দি পাওয়ার এন। এখন এইগুলার আবার শর্টকাট বের করছে মানুষ, শর্টকাট বের করছে। কি শর্টকাট? দেখেন কি শর্টকাট বলছে, এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স হলে, এক্স হলে, হ্যাঁ, a to the power n minus 1 by a to the power n is equal to square root x square minus 4, x square minus 4। মনে থাকে না আমার নিজেরই, কি বলবো আর। এই যে লাস্টের লাইন দেখেন, এই স্কোয়ারটা এই যে এখানে যে রুট হয়েছে না, এই যে এই স্কোয়ারটা তো আগেই এখানে রুট করে দিতাম, এই যে 6 স্কোয়ার মাইনাস 4, হ্যাঁ, ওই লাইন থেকে। এই এক্স মানে হচ্ছে এই যে এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স না, এই এক্স মানে 6 কে বোঝাচ্ছে। তাহলে এই যে এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস 4 তার উপর রুট, 6 স্কোয়ার 36 মাইনাস 4 মানে কি রুট 32, আর রুট 32 মানে 16 গুণ 2, 16 গুণ 2 মানে 4 রুট 2। আমার কথা কি বুঝছেন? মানে এরকম ভাবে শর্টকাট করা যায়। এখন যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে, মাইনাসের মান চাইবে, যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান চাইবে, সেক্ষেত্রে এখানে কোন চিহ্ন দিবেন? যেটার মান চাইবে এখানে সেই চিহ্ন দিবেন। এখানে যদি মাইনাসের মান চাই মাইনাস দিবেন, এখানে প্লাসের মান চাই এখানে প্লাস দিবেন। কথা কি বুঝছেন? যদিও এই শর্টকাট আমি আসলে এটা করতে কত সময় লাগবে, এটা করতে সর্বোচ্চ 20-25 সেকেন্ড। তার জন্য আমার এই শর্টকাটটা কেন মনে রাখতে হবে? এটা মাথার উপর প্রেশার না, শর্টকাট মানেই মাথার উপর প্রেশার। নেক্সট দেখেন, এই যে দেখেন, এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 8 হলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার এন চাইছে। এই এ টু দি পাওয়ার এন কে এক্স মনে করেন, এই এ টু দি পাওয়ার এন কে এক্স মনে করেন, আর 1 বাই এ টু দি পাওয়ার এন কে ওয়াই মনে করেন। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। তাহলে এ টু দি পাওয়ার এন কে যদি এক্স মনে করেন তাহলে এটা এক্স, 1 বাই এ টু দি পাওয়ার এনটা কি ওয়াই। তাহলে জিনিসটা কি এরকম না? সিম্পলি চিন্তা করেন, তার মানে আপনাকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চাইছে, তাহলে ওই যে 4ab থেকে যে দুইটা ফর্মুলা আসছিল তাদের মধ্যে একটা, তাহলে এটা নেন, এটা নেন, এটার ভ্যালু যেহেতু চাইছে তাহলে এটা নেন, এই যেটা। তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার এন এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ টু দি পাওয়ার এন টু 1 বাই এ টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা কাটা। তাহলে এ টু দি পাওয়ার এটার মান, এই যে এটার মান দেওয়া আছে এখানে 8, তাহলে এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 4, 8 স্কোয়ার হচ্ছে 64, 64 মাইনাস 4, 64 মাইনাস 4 হচ্ছে 60। তার মানে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার এন এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 60। কিন্তু আমাদের তো এই হোল স্কোয়ার সহ মান চাইনি, আমাদের চাইছে এই মানটা। তার মানে এই স্কোয়ারটা এখন এই পাশে রুট করতে হবে। তাহলে এই পাশে থাকবে কি এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার এন, এই স্কোয়ারটা এই পাশে রুট হলে রুট 60। উত্তর রুট 60, বাট রুট 60 যেহেতু অপশনে নাই, তার মানে এই রুটের মধ্যে 60কে ভাঙতে হবে। 60কে লেখা যায় 6 10 60 লেখা যায়, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা লাগবে, এই জন্য 4 15 60, বুঝছেন? 4 15 60 কেন? কারণ 60কে ভেঙে এমন দুইটা সংখ্যা গুণফল করতে হবে যাদের মধ্যে একটা পূর্ণবর্গ, নাহলে তো বর্গমূল কারোরই হবে না। এই 4 এর রুট হচ্ছে 2 আর 15 এর রুট হয় না, থেকে যাবে। তাহলে 2 রুট 15, তাহলে 2 রুট 15। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন সবাই একটু তাকান, রুট এম প্লাস 1 বাই রুট এম ইজ ইকুয়াল টু 2 হলে রুট এম মাইনাস 1 বাই রুট এম ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই রুট এম, এদিকে তাকান, এই রুট এম কে এক্স চিন্তা করেন, দেখছেন কত ভাবে এই প্রশ্ন আসছে, কত ভাবে, মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই চাইছে, অথবা এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এক্স প্লাস ওয়াই চাইছে। এই ব্যাপারটা কত ভাবে ঘটছে আপনি আজকে দেখেন। এই রুট এম কে আপনি এক্স চিন্তা করেন আর 1 বাই রুট এম কে আপনি ওয়াই চিন্তা করেন। তাহলে বলেন রুট এম প্লাস 1 বাই রুট এম, তাহলে রুট এম কে যদি আমি এক্স মনে করি, 1 বাই রুট এম কে যদি আমি ওয়াই মনে করি, তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, রুট এম কে এক্স চিন্তা করছেন, 1 বাই রুট এম কে ওয়াই চিন্তা করছেন।
তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই চাইছে, তাহলে হয়েছে সূত্র। তার মানে এইটা নিয়ে কাজ করেন, যেহেতু এটা চাইছে, তার মানে রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম এর হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। এই রুট এম ক্যান্সেল, এই রুট এম প্লাস ওয়ান বাই রুট এম, এটার ভ্যালু আছে কত, 2, তাহলে এটার পরিবর্তে আমি বসাবো 2, তার উপরে স্কোয়ার মাইনাস 4, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 4 0, তাহলে এটা হচ্ছে রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম এর হোল স্কোয়ারের ভ্যালু বেরোইছে। কিন্তু আমার তো রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম মানে এইটার মান চাইছে, তাহলে স্কোয়ার টাইপে রুট করতে হবে। এখন 0 রুট করলেই কি, তাহলে রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যে রুট হবে রুট 0, রুট 0 ভ্যালু 0 হয়, তাহলে উত্তর হচ্ছে 0। তো এখানে রুট দেখে ভয় করার কোনো কারণ নাই, চিন্তা করবেন এ প্লাস বি এর মান আছে, এ মাইনাস বি এর ভ্যালু চাইছে। নেক্সট দেখেন, এটা আসছে রুট এম, এবার রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম এর ভ্যালু আছে, রুট এম প্লাস ওয়ান বাই রুট এম এর ভ্যালু চাইছে। তার মানে রুট এম কে এক্স চিন্তা করেন, ওয়ান বাই রুট এম কে ওয়াই চিন্তা করেন, তার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু চাইছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু চাইছে, তাহলে কোন সূত্র, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই চাইছে, তাহলে ওই যে 4ab থেকে যে সূত্র দুটো আসছে তাদের একটা, তাহলে এটা নিয়ে শুরু করেন। তাহলে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। কত ভাবে যে এই প্রশ্ন আসছে, হ্যাঁ, অনেকে বুঝতেই পারে না। এটার মান দেওয়া আছে 2, তাহলে এটার উপরে বসলাম 2, তার উপর আছে স্কোয়ার প্লাস 4, 2 স্কোয়ার 4 আর 4 যোগ করলে 8, তার মানে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম এর হোল স্কোয়ার, এটার ভ্যালু 8। কিন্তু আমার নির্ণয় করতে বলছে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম, তার মানে এই স্কোয়ার চাইনি, এই স্কোয়ারটা বেশি পার করে দিতে হবে। তাহলে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটা এই পাশে যায় রুট হবে 8 এর উপর। এখন 8 এর রুট কত, এই রুট 8 উত্তর, বাট অপশনে কিন্তু রুট 8 নাই, যেহেতু এই স্কোয়ারটা এই পাশে যে রুট হয়েছে সামনে প্লাস মাইনাস হবে, রুট করলে প্লাস মাইনাস হয়, ঠিক আছে। তাহলে এই রুট 8 যেহেতু অপশনে নাই, তাহলে 8 কে ভাঙতে হবে, 8 কে ভেঙে লেখা যায় 4 গুণ 2, তাহলে প্লাস মাইনাস 4 এর রুট কত 2, আর 2 রুট হয় না, এটা থেকে যাবে, তাহলে 2 রুট 2 প্লাস মাইনাস 2 রুট 2, সি নাম্বার অপশন রাইট। ওকে, নেক্সট কোশ্চেন গুলো যাচ্ছি। দেখেন এবার দেওয়া আছে কি, এবার দেওয়া আছে a প্লাস b এর মান, a প্লাস b ইজ ইকুয়াল টু 3, ab ইজ ইকুয়াল টু 1, বের করতে বলছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, যে ভ্যালুটা বের করতে বলছে তাকান, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এরকম কিন্তু কোনো সূত্র নাই। এখানে যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হতো তাহলে সূত্রে পড়তো, বাট এখানে কিন্তু এইটার কোনো সূত্র নাই। কিন্তু এই a স্কোয়ার আর এই b স্কোয়ার এক জায়গায় নিয়ে আসি, তাহলে a স্কোয়ার এই প্লাস b স্কোয়ারের কাছে নিয়ে আসলাম মাইনাস ab। এবার এইটুকের কিন্তু সূত্র আছে, এইটুকের সূত্রে ফেলা যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তো অনেকগুলো আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এখানে a প্লাস b এর ভ্যালু আছে তাই আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ওই ফর্মুলাই ফেলবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab মাইনাস ab, ঠিক আছে। এখন তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এই মাইনাস 2ab আর মাইনাস ab মানে মাইনাস 3ab, এই a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে 3, এটা হচ্ছে 3 তার উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab এর ভ্যালু আছে কত 1, 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 3, 9 মাইনাস 3 হচ্ছে 6, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 6, বি নাম্বার অপশন, এই প্রশ্নের উত্তর 6। সি কেমনে হলো, সি কেমনে হলো, নাকি আগেরটার উত্তর সি ছিল, কোনটা, আচ্ছা আগেরটার উত্তর সি ছিল, রাইট। নেক্সট, আচ্ছা দেখেন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের বর্গমূল কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের বর্গমূল চাইছে, মানে এই রাশির বর্গমূল, মানে এই পুরোটার বর্গমূল চাইছে, মানে এই সম্পূর্ণটার উপর রুট থাকবে, মানে রুট a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই জিনিসটা কত। সরাসরি এরকম দেয়নি, সরাসরি এরকম না লিখে
বলছে এই রাশির বর্গমূল কত। আপনাকে যদি বলতো 25-এর বর্গমূল কত, কি লিখতেন? √25, তাই না? ইজ ইকুয়াল টু 5, তাই লিখতেন না? তাহলে এইটার বর্গমূল কত, মানে এইটার রুট ইজ ইকুয়াল টু হোয়াট, বুঝতে হবে। 25-এর বর্গমূল কত, তখন আপনি √25 লিখতেন, ইজ ইকুয়াল টু 5। তাহলে এই রাশির বর্গমূল কত, তাহলে রুট এই রাশি। আচ্ছা, তাহলে এখন এটা তো সরাসরি বর্গমূল হচ্ছে না, আবার এরকম করে দেন না, এই স্কোয়ার আর রুট কেটে দেন না, এই স্কোয়ার আর রুট কেটে দেন না, তাহলে 2ab এর কি হবে? 2ab এর তো রুট হয় না। এরকম যোগ থাকলে তো রুট করাই যায় না। কিন্তু এই রাশিটা একটা সূত্রে পড়ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই রাশিটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এবার যেহেতু এই পুরোটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে এই রুট আর এই হোল স্কোয়ার কাটা যাবে। এই স্কোয়ার আলাদা করে কাটা যায় না যোগ বিয়োগ আকারে থাকলে, পুরোটার উপর স্কোয়ার থাকলে কাটা যায়। তাহলে এই রুট আর এই স্কোয়ার কেটে শুধু a প্লাস b, তাহলে আমাদের উত্তর হচ্ছে a প্লাস b। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। √a মাইনাস 1/√a ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 এর মান কত? কি চাইছে আগে দেখেন, এবার একটু মনোযোগ দিন। এবার কিন্তু ভাইয়া, এবার কিন্তু আপনি এটা চিন্তা করেন না যে √a মাইনাস 1/√, এর মান দেওয়া আছে আর √a প্লাস 1/√, এর মান চাইছে। তাহলে কিন্তু এটাকে a ধরতাম, x ধরতাম, এটাকে y ধরতাম, তাহলে x মাইনাস y এর ভ্যালু আছে, x প্লাস y এর ভ্যালু চাইছে, তাহলে আমরা ওই সূত্র ফেলে দিতাম, যেটা একটু আগে অনেক অঙ্ক করলাম। কিন্তু এখানে রুট আছে, এখানে রুট নাই, তার মানে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে, ওই সূত্র দিয়ে হবে না। এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। এখন আপনাকে এই যে √a প্লাস 1/√a ইজ ইকুয়াল টু 0, আপনাকে এর উপরে রুট দেওয়া আছে, বাট যে মানটা বের করতে বলছে সেখানে এর উপরে রুট নাই, তার মানে আমাকে এই রুটটা যেভাবে হোক সরাতে হবে। এখন আপনারা বলেন, রুট সরানোর জন্য আমরা কি করি? রুট সরানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করি। রুট সরানোর জন্য আমরা কি করি? বর্গ করি। তার মানে আমাকে এখানে উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ করলে এই রুটটা সরবে, কারণ আমার এই যে মান বের করতে বলছে সেখানে রুট নাই, বাট যে মান দেওয়া আছে সেখানে রুট ছিল, রুট আছে, তো এই রুট আগে সরাতে হবে, আমার কাজ এইটা। তাহলে উভয় পাশে বর্গ করি, তাহলে √a মাইনাস 1/√a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার। এইবার চিন্তা করেন, এটাকে x ধরেন আর এই পুরোটাকে y ধরেন, তাহলে x মাইনাস y এর হোল স্কোয়ার, বা এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র কি? a মানে যে a স্কোয়ার, এই যে a মানে √a, এই পুরোটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই পুরোটা হচ্ছে b স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার মানে 0, এটা কাটা, এই রুট আর স্কোয়ার কেটে হবে a, 1 এর স্কোয়ার তো 1ই হয়, এই রুট আর স্কোয়ার কেটে হবে a, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে মানটা দরকার, এই যে দেখেন, এই যে মানটা দরকার, এই বর্গ করার পরে চলে আসছে। এইগুলা মাথায় কেমনি থাকবে না, প্র্যাকটিস করতে করতে একসময় মাথায় চলে আসবে যে আমি কি করব। হ্যাঁ, একদিনে মানুষ মাস্টার হয় না, একদিনে মানুষ অঙ্কে পাকা হয় না, সময় লাগে। হ্যাঁ, সময় দিতে হবে, সময় দেন, কোনো সমস্যা হবে না। তাহলে এই মানটা দরকার, যেটা দরকার সেটা চলে আসছে, তাহলে এটা রেখে দেন, a প্লাস 1/a রেখে দিলাম, এই মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2 হবে, তাহলে 0-র সাথে প্লাস 2 করলে তো ভাই 2ই হয়, তাহলে উত্তর হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 2। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন কি একটা অবস্থা, আগের অঙ্কে রুট ছিল, বের করতে বলছে রুট ছাড়া, আর এই অঙ্কে রুট নাই, বের করতে বলছে রুট সহ। আচ্ছা, কোনো সমস্যা নাই, দেওয়া আছে কি আগে তাই বলেন, p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 0। ওকে, ফাইন। এখন আমার যে মানটা দেওয়া আছে সেখানে রুট নাই, বাট যে মানটা বের করতে বলছে সেখানে রুট আছে, তাহলে আমি কি করব? আগে রুট সরানোর জন্য বর্গ করছিলাম, এবার রুট নিয়ে আসতে হবে। রুট নিয়ে আসলে কি করব? রুট এখন কি আমি উভয় পাশে একদম পুরো রুট নিয়ে আসবো? এরকম তো কোনো সূত্র নাই, এরকম কোনো ফর্মুলা নাই, বা পুরোটার উপর রুট এনে আমার লাভও নাই। আমি যেহেতু এখানে সিঙ্গেল এক একজনের উপর রুট দরকার, আমি এখানে সিঙ্গেল রুট নিয়ে আসি। এই পির উপরে আমি রুট নিয়ে আসলাম কেন? আমার রুট লাগবে, কিন্তু রুট এখানে কি রুট ছিল না, কেন রুট আনছি কেন? প্রয়োজনে আনছি, প্রয়োজনে আনলে তো হবে না।
তাহলে প্রয়োজনে যদি এনেই থাকেন তাহলে এমন কাজ করতে হবে যেন এই রুটের কোনো ইফেক্ট না থাকে, তাই এখানে আবার বর্গ করে দিতে হবে। কারণ এই স্কোয়ার আর রুট কেটে যেন আবার পি হয়, কারণ এখানে পি ছিল, রুট আনছি কেন প্রয়োজনে, প্লাস 1 ডিভাইডেড বাই এ পির উপরে রুট আনবো, রুট আনছি তাই বর্গ করে দিব যাতে রুটের কোনো ইফেক্ট না থাকে, বুঝছেন? এইবার আমি এই রুট পি কে ধরবো এ, 1 বাই রুট পি কে ধরবো বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে আমার কিন্তু এই মানটাই দরকার ছিল, রুট পি প্লাস 1 বাই রুট পি, যে এই মানটাই দরকার ছিল, সেই মানটা চলে আসছে। এগুলো প্র্যাকটিস করলে এক সময় আপনার আত্মস্থ হবে, ভালো আপনি বুঝে যাবেন যে কি করতে হবে। এই মানটা দরকার ছিল, সেটা চলে আসছে। তাহলে রুট পি প্লাস 1 বাই রুট পি এর হোল স্কোয়ার মাইনাস এটাকে ক্যান্সেল 2 ইজ ইকুয়াল টু 0। এই মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2 হবে, তাহলে রুট পি প্লাস 1 বাই রুট পি ইজ ইকুয়াল টু 2 এর হোল স্কোয়ার। এখন আমাকে তো বের করতে বলছে রুট পি প্লাস 1 বাই রুট পি, এই স্কোয়ার সহ চাইনি, তাহলে এই স্কোয়ারটা বেশি পার করে দিব। তাহলে এই পাশে কি থাকবে? রুট পি প্লাস 1 বাই রুট পি, এই স্কোয়ারটা ওই পাশে রুট 2 হবে। আর যেহেতু স্কোয়ার যায় ওই পাশে রুট হয়েছে, স্কোয়ার যায় রুট হলে সামনে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস রুট 2 উত্তর বি নাম্বার অপশন। আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। এই অঙ্কটা কি বুঝতে পারছেন প্লিজ? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আগের অঙ্ক আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এক জায়গায় হচ্ছে রুট আছে, বাট অঙ্কে যেটা বের করতে বলছে সেখানে রুট নাই, আর এখানে হচ্ছে রুট সারা দেওয়া আছে, অঙ্কে আবার বের করতে বলছে রুট সহ। খুবই মানে সিম্পল একটা ব্যাপার। আপনার দেওয়া আছে এই মানটা, কিন্তু যে মানটা বের করতে বলছে সেখানে রুট আছে, কিন্তু যেটা দেওয়া আছে সেখানে রুট নাই, তার মানে আপনার টার্গেট হচ্ছে এখানে রুট নিয়ে আসতে হবে। এখন রুট নিয়ে আসবেন কেমনে? রুট দিবেন, সাথে স্কোয়ার দিবেন। আর আগের অঙ্কে এখানে রুট ছিল, বাট যে মানটা বের করতে বলছে সেখানে রুট নাই, সেই ক্ষেত্রে উভয় পাশে বর্গ করবেন, ব্যাস। নেক্সট দেখেন, আপনাকে দেওয়া আছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, আর বের করতে বলছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স টু দি পাওয়ার 4। এখানে পাওয়ার 4 দেখে ভয় পাবেন না, আপনাকে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুর উপরে 4 চাইছে। এখানে কি এক্স এর উপরে রুট আছে? নাই, বাট যে ভ্যালুটা বের করতে বলছে সেখানে এক্স এর উপরে রুট আছে। তাহলে আমি আগে প্রথমে কাজ করি, এই রুট সম্বলিত রাশি আগে নিয়ে আসি। তাহলে দেওয়া আছে কি x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3, কিন্তু আমাকে যা বের করতে হবে সেখানে রুট আছে, তাহলে এখানে রুট নাই, আগে রুট নিয়ে আসেন। তাহলে এক্স এর উপরে রুট দিলাম, সাথে সাথে স্কোয়ার দিয়ে দিতে হবে। 1 বাই এক্স এর উপরে রুট দিলাম, সাথে সাথে স্কোয়ার দিয়ে দিতে হবে, ইজ ইকুয়াল টু 3। এবার এই রুট এক্স কে এ ধরেন, 1 বাই রুট এক্স কে বি ধরেন, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ক্যান্সেল। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই মাইনাস 2 ওই পাশে যোগ হবে, এই 3 এর সাথে এই 2 ওই পাশে যোগ হলে 3, আর এই 2 যায় যোগ হয়ে 3 আর 2 5 হবে। ওকে, এখন দেখেন আমার নির্ণয় করতে বলছে কি, আমার নির্ণয় করতে বলছে এক্স প্লাস 1 বাই রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স টু দি পাওয়ার 4, কিন্তু আমার কেবল আসছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স টু দি পাওয়ার 2। তাই 2 কে 4 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হয়, তার মানে এই উভয় পাশে আবার বর্গ করব। উভয় পাশে এখন উভয় পাশে বর্গ করব, তাহলে বর্গ করলে এই পাশে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স টু দি পাওয়ার 2 আছে, তার উপর বর্গ, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4 হবে, আর ওই পাশে হবে 5 স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার। তো এই 2 দুগুণে 4 হয়ে কি হলো? রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স টু দি পাওয়ার 4 আর 5 স্কোয়ার 25, এই যে এই মানটা হচ্ছে 25, তাহলে উত্তর 25। এখন বলবেন যে ভাই আপনি এখানে দেখে কি করে বুঝলেন যে আবার বর্গ করতে হবে? কারণ আমার এখানে পাওয়ার 4 লাগবে, আসছে 2, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, তাই বর্গ করছি। কিন্তু আপনি যদি মনে করেন ভাই আমার যদি এগুলো খেয়াল না থাকে তাহলে কি করব? কোনো সমস্যা নেই, মনে করেন আপনার খেয়াল না থাকলে সমস্যা কি, আপনি ভিতরের এই রাশির মান বের করেন। তাহলে রুট এক্স
প্লাস 1/√x, এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে স্কোয়ারটা এই পাশে 5 উপর রুট হবে, সামনে প্লাস মাইনাস দেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনি এই রাশির মানটা বের করছেন। এখন আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে √x প্লাস 1/√x⁴। আপনি তো এই রাশির মান বের করছেন প্লাস মাইনাস √5, তাহলে এই রাশির পরিবর্তে বসান প্লাস মাইনাস √5 তার উপরে 4। এখন এই এখানে মাইনাস আছে না, তো মাইনাসের উপরে জোর পাওয়ার দিলে এই মাইনাসের কোনো অস্তিত্ব থাকবে না, তাই মানে প্লাস মাইনাসের কোনো দামই নাই এখানে। √5 এর উপর 4, √5 এর উপর 4, √5 এর রুট মানে কি? পাওয়ার হাফ না? হাফ পাওয়ার হাফ, আর তার উপর আছে 4, আর পাওয়ার পরে গুণ হয়, তার মানে কি? তার মানে এটা হচ্ছে 5⁻½ ইন্টু হচ্ছে 4, এই 2 দিয়ে 4 কাটলে 2 বার, তার মানে এটা হচ্ছে 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে 25, কোনো সমস্যা নেই, যেভাবে আগান অঙ্ক হবে, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, এখানে আছে √x প্লাস 1/√x ইজ ইকুয়াল টু √7। বের করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ কত? আচ্ছা আমাকে বলেন, x⁴ কি এমনিতেই আসবে? x প্লাস 1/x এইটার উপর যদি বর্গ করি তাহলে আসবে x² প্লাস 1/x² প্লাস সামথিং। সেই প্লাস অংশটা আবার ওই পাশে নিয়ে যায়, আবার এর উপর যখন বর্গ করব তখন আসে এই স্কোয়ার আর এই স্কোয়ার মিলে হয় x⁴ প্লাস 1/x⁴। তার মানে এখানে আসতে হলে আপনাকে x প্লাস 1/x কে একবার বর্গ করতে হবে, তারপরে আবার বর্গ করতে হবে। তাহলে প্রথম কাজ হলো x প্লাস 1/x লাগবে। দেখেন এখানে √x প্লাস 1/√x ইকুয়াল টু √7 আছে, তাকান, √x প্লাস 1/√x ইজ ইকুয়াল টু 7। আমি যদি এটাকে উভয় পাশে বর্গ করি, দেখেন উভয় পাশে বর্গ করলে এটা হলো a, এটা হলো b, তার মানে a প্লাস b এর হোল স্কোয়ার, তখন কি হবে? সূত্র কি হবে? a² প্লাস b² প্লাস 2ab। এই স্কোয়ার যখন করব তখন এই √r² কেটে x হবে, b² যখন করব এই √r² কেটে 1/x হবে, তার মানে x প্লাস 1/x তৈরি হবে। তাকে একবার বর্গ করলে x² পাবো, তাকে আর একবার বর্গ করলে x⁴ পাবো। বুঝছেন? এগুলো স্টেপ বুঝতে হবে। তাহলে দেওয়া আছে কি √x প্লাস 1/√x ইজ ইকুয়াল টু √7, উভয় পাশে বর্গ করে আগে x প্লাস 1/x বানাবো, তাহলে √x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √7 এর হোল স্কোয়ার। তাহলে √x কে ধরেন একবারে লিখতেছি, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, মানে √x এর হোল স্কোয়ার, √x এর স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে শুধু x হবে, আমি একবারে লিখতেছি, সময় নাই। b² করলে 1/√x এর হোল স্কোয়ার করলে এই স্কোয়ার আর রুট কেটে 1/x হবে, প্লাস 2ab ইজ ইকুয়াল টু রুট আর স্কোয়ার কেটে 7 হবে, এটা কাটা, তাহলে x প্লাস 1/x, এই 7 এর পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, 7 থেকে 2 বিয়োগ হলে 5, মানে উভয় পাশে বর্গ করে এই রুটটা আগে সরালাম, রুট সরাই কেবল x প্লাস 1/x আসছে, এইটাকে পরপর 2 বার বর্গ করলে প্রথমবারে x² আসবে, তারপরে এবার x⁴ আসবে, তাই আবার বর্গ করে দেখেন, বর্গ করলে কি হচ্ছে? x প্লাস 1/x এর হোল স্কোয়ার, উভয় পাশে বর্গ, হ্যাঁ এই পাশে 5², তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মানে a² প্লাস b² প্লাস 2ab ইজ ইকুয়াল টু 25, এটা কাটা, এই 2 এর পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে x² প্লাস 1/x², এই 25 থেকে এই 2 বিয়োগ হলে 23। এখন এখানে আরেকবার বর্গ করলে স্কোয়ার আর স্কোয়ার মিলে 4 হবে, তাই আবার বর্গ। এটা বুঝবেন, স্টেপ বাই স্টেপ না বুঝলে কিন্তু এসব অঙ্ক মাথায় থাকবে না। আবার বর্গ, এইবার এই x² হলো a, 1/x² হচ্ছে b, তাহলে যখন a² করবেন মানে x² তার উপর হোল স্কোয়ার হচ্ছে, এটা মিলে 4 হচ্ছে, একবারে লিখে দিই, হ্যাঁ। তাহলে a² করলে স্কোয়ার আর স্কোয়ার মিলে 4 প্লাস b² করলে স্কোয়ার আর স্কোয়ার মিলে 4 প্লাস 2ab আর 23² 529, এটা কাটা, তাহলে এই পাশে থাকলো x⁴ প্লাস 1/x⁴, এই প্লাস 2 এই পাশে বিয়োগ হবে, তাহলে 529 থেকে 2 বিয়োগ হলে 527, তাহলে আমাদের উত্তর হচ্ছে 527। ক্লিয়ার? বিষয়টা খুবই সিম্পল, বেশি কঠিন না।
আমি যে অনেক সব লাইন লিখছি, আপনি তো সব লাইন লিখবেন, আপনি তো জানেনই কি করবেন, অনেক লাইন এখান থেকে স্কিপ করবেন, তাহলেই হবে। 527, জি ওকে। আচ্ছা, এখান থেকে শুরু করব না, এখান থেকে নতুন কনসেপ্ট, হ্যাঁ নতুন কনসেপ্ট আমরা আগামী ক্লাসে শুরু করব। আগামী ক্লাসে শুরু করব, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব, ঠিক আছে? তো আগামী ক্লাস মানে আগামীকাল সন্ধ্যা 5:45-এ জিওমেট্রি ক্লাস হবে, আর 8:45-এ আপনাদের বীজগণিত ক্লাস হবে। তো জিওমেট্রি আমি একটু টানা ক্লাস নিয়ে শেষ করে দিব, জিওমেট্রি শেষ হলেই যাতে আমি মানসিক দক্ষতাটা শুরু করতে পারি, ঠিক আছে? এই জন্য জিওমেট্রিটা টানা ক্লাস নিব। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।